আধুনিক চিরায়ত দর্শন হিউম ও কান্ট নামক কোর্সের বিগত বিভিন্ন পরীক্ষায় আসা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। হিউমের একটি বিখ্যাত গ্রন্থ এ থিওরিটিজ অফ হিউম্যান নেচার। তাহলে এ থিওরিটিজ অফ হিউম্যান নেচার গ্রন্থের লেখককে ডেভিড হিউম। ধারণা কি? ইন্দ্রিয় চাপের পরবর্তী চিন্তা ও কল্পনার মাধ্যমে ইন্দ্রিয় চাপের যে ক্ষীণ অনুভূতি পাই আমরা, তাকেই বলে ধারণা। ধারণা ইন্দ্রিয় চাপের ক্ষীণ যে অবস্থা তাকে বলা হয় ধারণা। হিউমের মতে জ্ঞানের একমাত্র উৎস কি? ডেভিড হিউমের মতে জ্ঞানের একমাত্র উৎস হল প্রত্যক্ষণ। হিউমের মতে ইন্দ্রিয়গুলো কি কি? হিউমের মতে ইন্দ্রিয় চার প্রকার, যথা সরল ইন্দ্রিয়, যৌগিক ইন্দ্রিয়, সংবেদনজাত ইন্দ্রিয়, চিন্তাজাত ইন্দ্রিয়। প্রত্যক্ষণ কয় প্রকার? ডেভিড হিউমের মতে প্রত্যক্ষণ দুই প্রকার, যথা ইন্দ্রিয় চাপ এবং ধারণা। হিউম কার্যকারণ সম্পর্কের মধ্যে কোন ধরনের সম্পর্কের কথা স্বীকার করেছেন? ডেভিড হিউমের মতে কার্য কারণের মধ্যে অভ্যাসগত সম্পর্ক বিদ্যমান। ইমানুয়েল কান্টের দুটি বিখ্যাত বইয়ের নাম হলো ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন। জ্ঞানের পূর্বত সিদ্ধ আকার কি কি? জ্ঞানের দেশ ও কাল। জ্ঞানের পূর্বত সিদ্ধ আকার। বিশ্লেষক বচনের একটি উদাহরণ, সকল কুমার হয় বিবাহিত। আমরা জানি বিশ্লেষক বচন সেই বচন যার বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো নতুন তথ্য প্রদান করে না। কুমার মানেই হলো অবিবাহিত ছেলে, অর্থাৎ এখানে অবিবাহিত শব্দটি দ্বারা কুমার সম্পর্কে নতুন কোনো তথ্য প্রদান করা হচ্ছে না। ইমানুয়েল কান্ট কোন দেশের দার্শনিক? ইমানুয়েল কান্ট জার্মান দার্শনিক। কান্টের মধ্যে জ্ঞান বিষয়ক মতবাদের নাম কি? ইমানুয়েল কান্টের জ্ঞান বিষয়ক মতবাদের নাম হলো বিচারবাদ। কান্টের জ্ঞানের দুটি দিক রয়েছে। কি কান্টের মধ্যে জ্ঞানের কয়টি দিক রয়েছে? কান্টের মধ্যে জ্ঞানের দুটি দিক রয়েছে, একটি হলো আকার আর একটি হলো উপাদান। ক্রিটিক অফ পিওর রিজন বইয়ের লেখককে? ক্রিটিক অফ পিওর রিজন বইয়ের লেখক হলো ইমানুয়েল কান্ট। সব ধারণাই ইন্দ্রিয় ভাব থেকে উদ্ভূত বা উৎপত্তি ঘটে, এ উক্তির প্রবক্তা ডেভিড হিউম। কান্টের পুরো নাম হলো ইমানুয়েল কান্ট। ডেভিড হিউমের একটি বিখ্যাত বইয়ের নাম হলো এ থিওরিটিজ অফ হিউম্যান নেচার। হিউম কোন ধরনের দার্শনিক ছিলেন? হিউম অভিজ্ঞতাবাদী এবং সংশয়বাদী দার্শনিক ছিলেন। হিউমের মতে মন কি? হিউমের মতে মন হলো পরিবর্তনশীল মানসিক বিষয়ের সমষ্টি। স্থিতিশীল আত্মা বলে কিছু নেই উক্তির প্রবক্তাকে? ডেভিড হিউম। হিউমের মতে ইন্দ্রিয় কি? হিউমের মতে যে সব প্রত্যক্ষণ তীব্র শক্তি নিয়ে মানব মনে প্রবেশ করে তাদেরকে তিনি ইন্দ্রিয় বলেছেন। সংশ্লেষক বচনের উদাহরণ? সংশ্লেষক বচনের উদাহরণ হলো গোলাপ হয় সুন্দর। আমরা জানি সংশ্লেষক বচন সেই বচন যার বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। এই বচনটির সুন্দরের মধ্যে সুন্দর, গোলাপের মধ্যে বোধহয় সুন্দর নেই, অর্থাৎ সুন্দর বিধেয় পদটি গোলাপ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। কান্টের মধ্যে বৌদ্ধিক আকার কয় প্রকার? কান্টের মধ্যে বৌদ্ধিক আকার 12 প্রকার। বোধ শক্তি জগৎ সৃষ্টি করেছে এই উক্তির প্রবক্তাকে? ইমানুয়েল কান্ট। কান্টের ভাববাদ কি নামে ভাববাদ নামে পরিচিত? ইমানুয়েল কান্টের ভাববাদ মূলত অবভাষিক ভাববাদ নামে পরিচিত। ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন বইয়ের লেখককে? ইমানুয়েল কান্ট। অমূর্ত ধারণা কি? অমূর্ত ধারণা এমন এক ধরনের সার্বিক ধারণা যা একটি শ্রেণীর সকল বিশেষের মধ্যেই প্রযোজ্য। মন হলো এক বিশেষ ধরনের রঙ্গমঞ্চ, এই উক্তির প্রবক্তা হলো ডেভিড হিউম। হিউম কার্য কারণের মধ্যে কি ধরনের সম্পর্কে স্বীকার করেছেন? ডেভিড হিউমের মধ্যে কার্য কারণের মধ্যে অভ্যাসগত সম্পর্ক বিদ্যমান। অ্যাপ্রিয়রি এবং পস্টেরিয়রি এর অর্থ হলো পূর্বত সিদ্ধ এবং পরত সিদ্ধ। হিউমের মতে ধারণার অনুষঙ্গ কি কি? হিউমের মতে ধারণার অনুষঙ্গ হলো 3 ধরনের, যথা সাদৃশ্য, দেশকালের সান্নিধ্য ও কার্যকরণ। এ থিওরিটিজ অফ হিউম্যান নেচার বইয়ের লেখককে? এ থিওরিটিজ অফ হিউম্যান নেচার লেখক হলো ডেভিড হিউম। বিশ্লেষক অবধারণ কাকে বলে? যে অবধারণের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো নতুন তথ্য প্রদান করে না তাকে বিশ্লেষক অবধারণ বলে। হিউম আমাকে নির্বিচারবাদের নিন্দ্রা থেকে জাগ্রত করছে উক্তির প্রবক্তা ইমানুয়েল কান্ট। দেশ ও কাল কোন ধরনের আকার? দেশ ও কাল হলো অভিজ্ঞতা পূর্ব আকার বা পূর্বত সিদ্ধ আকার। অবধারণ কয় প্রকার? অবধারণ 2 প্রকার, যথা সংশ্লেষক অবধারণ এবং বিশ্লেষক অবধারণ। কান্টের মধ্যে শর্তহীন আদেশ কি? কান্টের মধ্যে শর্তহীন আদেশ হচ্ছে এমন এক ধরনের আদেশ যা কোনো কাম্য বস্তু বা লক্ষ্য অর্জনের নিয়ম হিসেবে নয়, বরং তার নিজ গুণেই গৃহীত হয়। সকলকে ধন্যবাদ।